সাহায্য করার জন্য 1 টাকাও এখনো পর্যন্ত আসে না। তাহলে এত ত্রাণ কোত্থেকে আসলো? ভারত দিয়েছে নাকি? আমাদের জাতির বইনারি ওই কুলাঙ্গার ওই দেশে বসে বাংলাদেশের মানুষের জন্য ত্রাণ পাঠিয়েছে নাকি? তারা পাঠিয়েছে পানি, আর আমরা বলেছি আমার পকেট মুসলমান পালাবো, আমার পকেট মুসলমান হয়ে যাবে। আমাদের বানিয়ে আমাকে বলেছেন নিজের পকেট থেকে মুসলমান বানাও। যার কাছে চেয়েছি সেই সাহায্য করেছে। কারণ মানুষের অন্তরে আজ খুশি, মানুষ আজকে স্বতঃস্ফূর্ত, দেশ স্বাধীন হয়েছে, পকেটে 1 টাকা রাখা যাবে না, সব বন্যার্থদের মাঝে বিলিয়ে দেব। ওই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সবাই বন্যার্থদের মাঝে দান করেছে। আজকে ঢাকা মহানগরী দক্ষিণ এর আগম তারা দিয়েছেন। তারা আমাদের এই জেলার বন্যার্থদের পাশে এসে দাঁড়িয়েছে। এর আগে উত্তর দিয়েছেন, বিভিন্ন সামাজিক সংস্থা দিয়েছেন, আমরাও নিজের পকেট থেকে দিয়েছি। একদিকে শহীদদের পুনর্বাসন, আহতদের চিকিৎসা, অপরদিকে বন্যার্থ মানুষের সাহায্য, এরপরে পুনর্বাসন। জাতির মাথার উপর বিরাট একটি দায়িত্ব। আমরা কি সেই দায়িত্ব পালন করতে পারবো? সভাপতি ভাইয়েরা, আওয়ামী লীগ যে বলেছিলাম আজকের সমাবেশ ছাত্র জনতার অবদান। আমরা কি বিগত 2 মাস আগে এরকম সমাবেশ করার সুযোগ পেয়েছি? শুধু সমাবেশ নয়, ঘরে বসতে পারি নাই, নিজ ঘরে বসতে পারি নাই। 1922 সালের 24 সেপ্টেম্বর, 22 সালের 24 সেপ্টেম্বর আমাদের প্রকাশনীর অফিসে মাত্র লোক ছিল 2 জন। কয়জন? একজন আমাদের আব্দুর রহমান সাহেব, আর একজন অফিস সহকারী সুমন। তারা কম্পিউটারে কাজ করতেছে, আর তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করিয়ে মামলার আর্জিতে লেখা হয়েছে জেলা আমির সহ 50-60 জন এখানে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য সভা করছে। কত বড় মিথ্যাচার! আমরা দেখছি আজকে যারা আমাদেরকে পাহারা দেওয়ার কথা, আমাদের নিরাপত্তা দেওয়ার কথা, এই 5 আগস্টের পরে আমরা তাদের নিরাপত্তার জন্য পাহারা দিয়েছি না? কেন এই কাণ্ড? এমন অপকর্ম কতিপয় পুলিশ কর্মকর্তারা করেছেন, আর আজ জাতির সামনে তাদের দাঁড়াবার মুখ নাই। পুলিশ ব্যারাকের পুলিশ নাই, ওই পুলিশ লাইনে নাই। আমাদের কাছে বারবার আর্জি যে আমাদেরকে বাঁচান। এক মহাশক্তিশালী আমরা হয়ে গেছি যে অস্ত্রধারীদেরকে বাঁচাবে কারা? নিরস্ত্রধারীরা। আর জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বাংলাদেশের 3টি ফোর্স তারা ধ্বংস করেছে। দেশ মাতৃকার স্বাধীনতার অতন্ত্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনীকে তারা ধ্বংস করেছে। 57 জন সেনা শীর্ষস্থানীয় কর্মকর্তাকে তারা বিডিআরকে লেলিয়ে দিয়ে হত্যা করেছে। পুলিশ বাহিনীকে নৈতিকভাবে ধ্বংস করেছে। বিডিআরের নাম পরিবর্তন করতে হয়েছে। এই অবস্থায় দেশ আর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একটিমাত্র লক্ষ্য, এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো। এটা শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল। বাংলাদেশ উপর দিয়া ভারতের বড় বড় গাড়িগুলি যাতায়াত, ভারতের ট্রেন, বাংলাদেশের সমুদ্র বন্দরে ভারতের জাহাজ লঙ্গর করা, এগুলি কিসের আলামত? এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করার আলামত। শেখ হাসিনা দাবি করে আওয়ামী লীগ এদেশ স্বাধীন করেছে। আমরাও মনে করি এদেশ স্বাধীনতার পিছনে আওয়ামী লীগ ছিলেন অন্যতম নেতৃত্ব দানকারী। কিন্তু
স্বাধীনতা স্বাধীনতার পরে তারা কি করেছে? লুণ্ঠন করেছে, রিলিফ আত্মসাৎ করেছে, বাংলাদেশের বিদেশি সাহায্য বাংলাদেশ দিয়ে প্রবেশ করত, বেনাপোল বর্ডার দিয়ে বের হয়ে যেত, আগরতলা দিয়ে বের হয়ে যেত। এই সমস্ত অপকর্মের জন্য কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার হয়েছিল নাসিম, আবুল আফতাব আব্দুল্লাহর ছেলে, আবুল আফতাব আব্দুল্লাহ সেনিয়াবাদের ছেলে, গাজী গোলাম মোস্তফার ছেলে গ্রেপ্তার হয়েছিল। আর বঙ্গবন্ধু জিওসি কর্নেল হুদাকে ফোন করেছিল, তোরা কি আওয়ামী লীগকে শেষ করে দিবি, এদেরকে ছেড়ে দে। এই হলো স্বাধীনতার নায়কের ভূমিকা। স্বাধীনতাকে তিনি ধ্বংস করেছেন, মানুষের বুকের গ্রাস গণতন্ত্রকে ধ্বংস করেছেন। প্রিয় ভাইয়েরা, আর তার মেয়ে কি করেছে? বাংলাদেশের পরাধীনতার আনুষ্ঠানিকতা সমস্ত প্রস্তুত ছিল, শুধু ঘোষণাটা বাকি ছিল। আমরা কি নিজেদেরকে স্বাধীন মনে করতে পারছি? আজ আমরা স্বাধীন, আজ আমরা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছি। আমাদের কোন কোন নেতা 2 মাস 3 মাস 4 মাস সূর্যের আলো দেখেনি, সূর্যের আলো দেখেনি। তার মধ্যে আমি একজন, দিনের পর দিন সূর্যের আলো দেখেনি, জানালার পাশে যাওয়ার সুযোগ পাই নাই, এমনি ভাবে আমাদের দিন কাটিয়েছে। প্রিয় ভাইরা, এরপরে আমরা কর্মক্ষেত্রে ছিলাম, পালিয়ে যাই নাই। আমি গ্রেপ্তার হয়েছি আমার স্কুল গেইটে, প্রতিদিন ক্লাস করেছি, পালিয়ে যাই নাই। আমরা পলাতক নেতা নই, আমরা পলাতক। গ্রেপ্তার হয়েছি স্কুল গেইটে, দ্বিতীয়বার গ্রেপ্তার হয়েছি কোর্টে মামলা হাজিরা দিতে গিয়ে। সুতরাং আমরা হাইডম্যান নই, আমরা সবসময় মানুষের পাশে ছিলাম। জামাত ইসলামের ছোট পরিসর হোক, সমস্ত কর্মকাণ্ড চালিয়ে নিয়েছে। আজকে উন্মুক্ত ময়দান আমরা পেয়েছি, জনগণের কাছে আমরা দাওয়াতি কাজ সহ আমাদের কথা উপস্থাপনের বাজার সুযোগ পেয়েছি। এই সুযোগ নষ্ট করা যাবে না। আমরা লুটপাট করব না, চাঁদাবাজি করব না, আমরা টেন্ডারবাজি করব না, আমরা মদ গাঁজা নারী এই সমস্ত অপকর্ম থেকে দূরে থাকবো। রাজি আছেন কিনা? আমরা স্বাধীনতাকে অর্থবহ করার জন্য এই সমস্ত কর্মকাণ্ড করতে হবে। আমাদের বন্ধু যারা আছেন তাদেরকেও এই সমস্ত কর্মকাণ্ড থেকে নিবৃত্ত থাকার জন্য আমি অনুরোধ করছি। প্রিয় ভাইরা, বহু কষ্টে অর্জিত 15 বছরে, এই 15 বছরে জাতীয় নেতা সহ কর্মী পর্যন্ত হারিয়েছি। আমাদের লক্ষ্মীপুরের যেমনি ডাক্তার ফয়েজকে হারিয়েছি, আবার শহীদ শিয়াবকেও আমরা হারিয়েছি। আর 4 আগস্টে লক্ষ্মীপুরের মাটিতে আমাদের 4 জন শহীদ, আরো 7-8 জন লক্ষ্মীপুরের বাইরে বিভিন্ন জেলায় শহীদ হয়েছেন। মোট শহীদের সংখ্যা 12। কথা, রামগঞ্জে 2 জন, সদরে 3 জন, রায়পুরে 1 জন, রামগতিতে 2 জন, কমলনগরে 1 জন। এই শহীদের রক্ত কথা বলবে, শহীদের রক্ত কথা বলবে। শহীদের রক্ত কি কথা বলবে? বাংলাদেশে একটি ইসলাম রাষ্ট্র চায়, এটা হলো শহীদের মুখের কথা। বাংলাদেশে শোষণ মুক্ত রাজনীতি, দুর্নীতি মুক্ত রাজনীতি, রাজনীতিবিদেরা টেন্ডারবাজি করবে না, রাজনীতিবিদেরা চাঁদাবাজি করবে না, ইয়াবা গাঁজা ইত্যাদিকে নির্বাসন দিতে হবে বাংলাদেশের মানুষের মধ্য থেকে। প্রিয় ভাইরা, এই জন্য আমি বলতে চাই, এই বাংলাদেশ গড়ে তোলার জন্য আজকে যারা উপস্থিত হয়েছেন, ঘরে ঘরে দাওয়াত। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বেশিদিন ক্ষমতায় থাকবেন না। এরপরে একটা নির্বাচন আসবে, এরপরে একটা কি আসবে? নির্বাচনের প্রস্তুতি আমাদের এখন থেকে নিতে হবে। এর আগে ইউনিয়ন পরিষদ, তারপর উপজেলা পরিষদ, অন্যান্য নির্বাচন হতে পারে। স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনগুলি হয়ে যেতে পারে, স্কুল কলেজ মাদ্রাসা। এই সমস্ত জায়গায় ভালো মানুষদের নির্বাচিত করতে হবে।
তাদেরকে শুধু শুধু জামাত ইসলামী নয়, যারা নামাজি